আজকে তো ঘুম থেকে উঠেই দেখি আম্মু কাপড় চোপড় ভিজাচ্ছে। দেখতে দেখতে তো রমজান শেষ হয়ে আসলো, এর জন্য সবকিছু গুছিয়ে পরিপাটি করতেছে আম্মু। হে এভরিওয়ান, স্মিতা নিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর রমজান মাসে তো আমাদের সকাল হয় মনে হয় 11টার সময়। এই তো 11টার সময় উঠে আমি ব্রাশটা করে নিব, আর আম্মু মুরগিগুলো ছেড়ে দিচ্ছে। আব্বু তো ওইদিকে বাজারে গেছে বাজার করার জন্য, আর এইদিকে তো আসলাম, একটু দেখলাম যে টমেটো গুলানো পেকে গেছে, সিম গুলানো পেকে গেছে, তো আপনাদের ভাইয়ের জন্য রেখে দিয়েছি। আর ওইদিকে সাজনা এত পরিমাণের হয়েছে, আমি বারবার এসে দেখে আমার দেখলে কেমন জানি অনেক বেশি ভালো লাগে, একদম ঝাড়বাতির মতন ঝুলতেছিল। এরপরে তো আম্মু আবার এই পরিষ্কার করবে, মুরগির কাগজে রাখে সেই কাগজগুলো পরিষ্কার করে নিবে। আমরা কি প্রতিদিনের কাজ প্রতিদিনই করে আম্মু, আম্মুও করে আব্বুও করে, দুইজনেই মুরগির সেবা যত্ন করে আর কি। এরকম পরিষ্কার রাখলে মুরগির কোনো অসুখ বিসুখ হয় না, যার কারণে প্রতিদিনের কাজ প্রতিদিনই করে। এদিকে তো বাবু ঘুমাইছে, তাই ঘুম পাড়িয়ে আমি আবার চলে আসলাম রান্না বাড়া করার জন্য। আজকে লাউ দিয়ে শোল মাছ দিয়ে রান্না করবো, শোল মাছ টমেটো দিয়ে ভুনা করবো, আর লাউ রান্না করবো। লাউয়ের ছুলকা ভাজি করবো না তা কি করে হয়। লাউয়ের ছুলকা আলু দিয়ে আর ডিম দিয়ে ভাজি করব, আর লাল শাক ভাজি করবো। এক এক করে এখন তো আমি সব গুছিয়ে নিয়েছি, আর গুছাতে গুছাতে তো অনেক পরিমাণে টাইম লেগে যায়। নতুন রসুন কুচাতে বেশি একটা টাইম লাগে না, নতুন রসুন কুচাতে অনেক বেশি ভালো লাগে। এখানে আমি লাল শাক ভাজি করব, এর জন্য বেশি করে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম আর রসুন। এটাকে আমি একদম ব্রাউন করব না, হালকা ব্রাউন করে এখানে আমি লাল শাক দিয়ে দিব। আমি লাল শাকটা সেদ্ধ করি নাই, এরকম ভাজি খেতে অনেক বেশি ভালো লাগে। আর সেদ্ধ করে বাগার দিলে ওটা আবার অন্যরকম স্বাদ আসে। ভালোই গরম পড়ে গেছে, আর এই গরমে যে এত সুন্দর লাল শাক পাওয়া যায় আমি তো জানতামই না। তো লাল শাকটা অনেক বেশি ভালো ছিল। আর এখানে লাল শাকের মধ্যে শুধু একটু লবণ দিয়ে দিব। আর এই চুলার রান্না খেতে তো অনেক বেশি ভালো লাগে, মাটির চুলার রান্না। তারপরে তো আবার গ্রামের থেকে এই লাল শাকগুলান আসে আমার বাড়িতে, যে শাকগুলান বোনা হয় তো সেগুলান এনেই কিন্তু বিক্রি করা হয়। এগুলান কিন্তু চালানি কোনো সবজি এখানে বিক্রি হয় না। আমরা যে হাট থেকে আনি ওই হাটে শুধু বাড়ির আশেপাশে যে আঙিনা গুলানেতে যে শাকসবজি গুলান লাগানো হয় সেগুলানি কিন্তু ওনারা বিক্রি করার জন্য নিয়ে আসে। এর জন্য খেতে যেমন মজা আর অল্পতেই সেদ্ধ হয়ে যায়। আর এই টমেটো গুলান তো 5 টাকা কেজি আনছে, আর টমেটো গুলান অনেক বেশি মজা লাগে। আর এই তো শোল মাছ, মাছ যত ধোয়া যায় তত নাকি মিঠা হয়, আর মাংস যত কম ধোয়া যায় তত নাকি স্বাদ হয়। এটা আমাদের মা চাচিদের কথা। এই মাছ থেকে যতক্ষণ না পর্যন্ত স্বচ্ছ পানি বের হইতেছিল ততক্ষণ পর্যন্ত আমি ধুতেছিলাম, কত লবণ গরম পানি দিয়েও ধুতেছিলাম। তারপর তো আমার মাছটা ভালোভাবে ধোয়া হয়ে গেছে, এরপরে তো আমার এই শাক ভাজিটাও হয়ে গেছে। আর আম্মুকে তো দেখি সকালবেলা উঠেই আম্মু কাপড় চোপড় গুলো ভিজিয়ে দিয়ে, শীতের পোশাক ছিল তো সেগুলো ধুয়ে উঠিয়ে রাখবে, কারণ এখন তো গরম পড়ে গেছে, এখন তো আর শীত নাই। আম্মু তো ধুয়ে ধুয়ে লেড়ে দিচ্ছিল, তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর তাড়াতাড়িতে তো রান্নাটা করে নিচ্ছি, বাবু ওইদিকে ঘুমাচ্ছিল। এরপর তো কালকেও আব্বু বাজারে গিয়েছিল, সেখান থেকে 1 ডজন ডিম নিয়ে আসছিল। ডিম নাকি রাস্তাতেই পড়ে গিয়েছিল, আর এই তো 2টা ডিম ভেঙে গিয়েছিল। তো আমি তো ফ্রিজে রেখে দিয়েছিলাম ভেঙে একটা বাটিতে করে। ওই ডিমটা দিয়ে আমি লাউয়ের চিকলাটা ভাজি করে নিচ্ছি। এরপর তো আমার লাল শাক ভাজি করা শেষ, আমি তো নামিয়ে নিলাম। এরপর তো আমার লাউয়ের ছিলকা ভাজিও শেষ। এখানে তো আমি মাছটা ভুনা করব, শোল মাছ, এর জন্য আমি বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম। এরপর তো দিয়ে দেবো আদা রসুন বাটা, তারপরে মরিচ বাটা, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, লবণ গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো, সবকিছু আমি একেবারে দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব পানি দিয়ে। যতক্ষণ না পর্যন্ত এর উপর থেকে তেল ভেসে ওঠে ততক্ষণ পর্যন্তই কিন্তু আমি কষাতে থাকবো। ওইদিকে তো আমার বাবজানকে মেহেন্দি পরাই দিয়েছিল, তো ও তো আমাকে দেখাতে চলে আসছে। তারপরে তো বলতেছিল বড় মা দেখো তো কেমন হয়েছে। তো আমি তো বললাম অনেক বেশি ভালো হয়েছে। আসলে আমার মেয়ে তো স্কুল বন্ধ, যার কারণে ওর সময় কাটে না, এর জন্য টুকটাকি আমার সাথেও কাজ করে। আর ওর এইরকম কাজগুলো করতেও ভালো লাগে, আমাদের দেখি নিজেও সাজুগুজু করে। তো যাই হোক, ও ওর কাজ করুক, আর ওকে দিয়ে তো আমি কোনো কাজ করাতেও চাই না। তারপরে তো আমি এখানে লাউ ভাজিটা নিয়ে যাচ্ছি, ঘরে নিয়ে রেখে আসতেছিলাম। আর এই তো আমাকে দেখাতে আসছে, তো ভালোই ডিজাইন দিয়েছিল। তো আর বলতেছিল যে এই তো আমার নামও লিখে দিয়ে, তো আমি বললাম যে ধুয়ে আসো, এরপরে দেখতে অনেক সুন্দর লাগবে, তাই আবার ধুতে গেল। এখানে তো আমার এই তো শোল মাছ আর টমেটো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপরে এখানে হালকা একটু পানি দিয়ে নিব, এটা আমি গা মাখা মাখা করবো। এত এত তরকারি আসলে তো কি থেকে কি রান্না করব আমি তো বুঝতে পারি না, কারণ রান্না না করলে আবার সবকিছু নষ্ট হয়ে যাবে, যার কারণে বেশি বেশি করে রান্না করবো। আর ওই ভুনাটা তো শেষ, এখানে আমি লাউ দিয়ে আর এই মাছের মাথা দিয়ে রান্না করব, এর জন্য মাছটা আমি কষিয়ে নিচ্ছি। মাথাগুলো আর কি কষানোর ভিতরেই আমি লাউগুলো দিয়ে দেবো, কারণ আমি এই লাউ আর মাথা দিয়ে একদম
ভেঙে চুরে রান্না করব। আর এই লাউটা খেতে কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল। লাউটাও অনেক বেশি কচি ছিল, দেখেই তো বোঝা যাচ্ছে যে অনেক বেশি কচি লাউ। এই কথা আব্বু বাজার থেকে চলে আসলো আর একটা বড় সাইজের একটা মুরগি নিয়ে আসছে, যেহেতু আগামীকাল শুক্রবার আর এটা কিন্তু বৃহস্পতিবারের ভিডিও। রমজান মাসে নাকি কাজ থাকে না, কিন্তু রমজান মাসেই দেখি আমি অনেক বেশি কাজ থাকে। তো আব্বু বললো যে মুরগিটা কি কেটে রাখবা নাকি মুরগিটা আমি ফ্রিজে রেখে দিবো। এভাবেই ভাবলাম যেহেতু সময় আছে তাই মুরগিটা কেটে নিই। যাই হোক, আজ এ পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।